অতুল বলশালী সুমেরু পর্বতের মতো কান্তিযুক্ত বিশাল দেহ যাঁর, জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ, সম্পূর্ণ গুণের আকর ও বানরদের অধিপতি যিনি, তিনিই আবার রঘুনাথের প্রিয় ভক্ত। মনের ন্যায় দ্রুতগামী ও বায়ুর ন্যায় বেগমান, জিতেন্দ্রীয় বুদ্ধিমানদের মধ্যে শ্রেষ্ঠ, পবনদেবের পুত্র পবননন্দন। তাঁর মাতার নাম অঞ্জনা। শৈশবে খেলার ছলে উদিত সূর্যকে দেখে লাল ফল ভেবে হস্তগত করবার প্রচেষ্টা হেতু ইন্দ্রের বজ্রের আঘাত হনুতে লাগবার কারণে তিনি মহাবীর হনুমান নামেই প্রসিদ্ধ। দেবতাদের বরে দেব দানব ও সমস্ত অস্ত্রশস্ত্রের দ্বারা অবদ্ধ হনুমান ইন্দ্রজিতের ব্রহ্মাস্ত্রে শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ মূর্ছিত হলে এবং রাবণের শক্তিশালে লক্ষ্মণ অজ্ঞান হয়ে পড়লে হিমালয় থেকে মৃত সঞ্জীবনী ও অন্যান্য ঔষধি লতাপাতা নিয়ে এসে রাম লক্ষ্মণের প্রাণ রক্ষা করেন। এই জন্য তাঁর আর এক নাম সংকটমোচন। লঙ্কা দহন করে মাতা সীতার সন্ধান শ্রীরামচন্দ্রের কাছে এনে তাকে উদ্ধারের উপায় হনুমানই শ্রীরামচন্দ্রকে বলেন। তাঁর বীরত্বে, একনিষ্ঠ ভক্তি ও সেবাতে সন্তুষ্ট হয়ে শ্রীরাম হনুমানকে আশীর্বাদ করে ঘোষণা করেন, হে কপিবর, যতদিন পর্যন্ত ধরাতলে আমার কথা লোকসমাজে প্রচলিত থাকবে ততদিন পর্যন্ত তোমার কীর্তি বিদ্যমান থাকবে ও তুমি চির অমর হবে। যুগান্তরে তুমি ব্রহ্মার পদবী লাভ করবে। মহাবীর হনুমানজি আবার ব্রহ্মচর্যের মূর্ত বিগ্রহ, যার মহিমা স্বামী বিবেকানন্দের লেখনীতে বারবার প্রকাশ পেয়েছে। স্বামীজি মহাবীর প্রসঙ্গে বলেছেন, মহাবীরের চরিত্রকেই তোদের এখন আদর্শ করতে হবে। দেখ না, রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে চলে গেল। জীবনে মরণে দৃকপাত নেই, মহাজিতেন্দ্রীয়, মহাবুদ্ধিমান। দাস্যভাবের ওই মহান আদর্শে তোদের জীবন গঠিত করতে হবে। দ্বিধাশূন্য হয়ে গুরুর আজ্ঞা পালন আর ব্রহ্মচর্য রক্ষা, এই হচ্ছে সিক্রেট অফ সাকসেস। নান্যঃ পন্থা বিদ্যতে হনায়। হনুমানের একদিকে যেমন সেবাভাব, অন্যদিকে তেমনি ত্রিলোক সন্ত্রাসী সিংহ বিক্রম। রামের হিতার্থে জীবনপাত করতে কিছুমাত্র দ্বিধা রাখে না। এইরূপ একাগ্রনিষ্ঠই হওয়া চাই। স্বামীজির এই ইচ্ছা অনুযায়ী রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম সংঘাধ্যক্ষ পরম পূজ্যবাদ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ 1910 খ্রিস্টাব্দে প্রতি একাদশী তিথিতে ব্রহ্মচর্যের মূর্ত প্রতীক শ্রী মহাবীরের উপাসনা বেলুর মঠে প্রচলন করেন। পরে সমবেতভাবে রামনাম সংকীর্তন শুরু হয়। মহারাজ যখন দক্ষিণ ভারতে যান, সেখানে এই রামনাম সংকীর্তনের প্রচলন ছিল এবং তিনি এটি শুনে এতটাই মুগ্ধ হন যে সেখান থেকে এই রামনাম সংকীর্তন সংগ্রহ করেন ও পুস্তিকা আকারে প্রকাশ করেন। সেই থেকে রামকৃষ্ণ সংঘে রাম নাম সংকীর্তনের প্রচলন হয়ে আসছে। এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজির জীবনের একটি ঘটনা উল্লেখযোগ্য। স্থান কাশী, 4 মার্চ 1913 খ্রিস্টাব্দ, একাদশী তিথি। ত্যাগী ও গৃহস্থ ভক্তদের বড় একটি দল নিয়ে মহারাজ মহাত্মা তুলসীদাসের সাধনভূমিতে অবস্থিত সংকটমোচন মন্দিরে গেলেন। মন্দির প্রাঙ্গণে সকলে আসন গ্রহণ করে বিবিধ বাদ্যযন্ত্র সহযোগে মধুর রামনাম সংকীর্তন আরম্ভ করলেন। মধ্যস্থলে বসলেন মহারাজ, তার অধরে দিব্য মধুর হাসি। কিছুক্ষণ পরে দেখা গেল এক পক্ককেশ বৃদ্ধ ব্রাহ্মণ সেখানে এসে স্থিরভাবে বসলেন ও তন্ময়ভাবে কীর্তন শুনতে লাগলেন। সৌম্য সুন্দর বৃদ্ধটি কিন্তু কীর্তন সমাপ্তির মুখে আসর ছেড়ে চলে গেলেন। জমজমাট কীর্তন ক্রমে শেষ হলে মহারাজ বললেন, এই বৃদ্ধ ব্রাহ্মণের বেশে
স্বয়ং মহাবীর উপস্থিত হয়েছিলেন। বিস্মিত পুলকিত কয়েকজন সাধুভক্ত আশেপাশে খুঁজতে গেলেন, কিন্তু বৃদ্ধকে কেউ দেখতে পেলেন না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজও বেলুড় মঠে এবং রামকৃষ্ণ সংঘের প্রায় সমস্ত কেন্দ্রে, এমনকি অন্যত্র, যখন এই রাম নাম সংকীর্তনের সময় শ্রীরাম দরবারের এবং মহাবীর শ্রী হনুমানের পটচিত্র সুসজ্জিত করে রাম নামের আগে তাদের পূজার্চনা হয়, একই সাথে মহাবীর হনুমানের দিব্য উপস্থিতি অনুভব করে একটি আসন এবং রাম নাম সংকীর্তনের একটি পুস্তিকা তার উপর রাখা হয়। রামকৃষ্ণ সংঘে জিতেন্দ্রীয় ব্রহ্মচারী দাস্যভক্তির পরাকাষ্ঠা শ্রী মহাবীর স্বামীজির উপাসনা এইভাবেই চিরস্থায়ী আসন লাভ করেছে।